আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছে যে সমস্ত লোকেরা যে পৃথিবীর যত মানুষ আছে, সে যেখানেই থাকুক না কেন, যত পৃথিবীর মানুষ আছে সমস্ত লোকেদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে মানুষ, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। আমরা সকলেই জানি সেই পুরুষ বা নারীকে হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে, মানুষ সকল তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে আমি কবিলা এবং গোত্র মধ্যে বিভক্ত করেছি। কেউ এই কবিলার লোক, এই গোত্রের লোক, গ্রামের ভাগ করেছি, শহর ভাগ করেছি, জেলা ভাগ করেছি, দেশ ভাগ করে দিয়েছি, নানা দেশে আমি ভাগ করে দিয়েছি, কবিলা গোত্রতে ভাগ করেছি। কেন? এটা শুধুমাত্র এই জন্যেই যাতে করে তোমাদেরকে চিনতে পারা যায় যেটা অমুক জায়গার লোক, এটা অমুক জায়গার লোক, যাতে বুঝতে পারা যায়, যে পার্থক্য করা যায়। যদি এই কবিলা গোত্র না থাকতো তাহলে পার্থক্য করা যেত না। বা আমরা কেউ টাইটেলও দিই, কে সে, কে মল্লিক, কে সৈয়দ, নানা রকম ভাগ করে দিয়েছি। তো এই যে ভাগ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই ভাগ শুধুমাত্র চিনার জন্য, অন্য কিছুর জন্য নয়। যে ভাই যারা শেখ হবে তারা খুব উচ্চ দরজার মানুষ, তাদের টাইটেল খুব উচ্চ। বা যারা অনেক জায়গায় অনেক বলা হয় যে এমক টাইটেলের লোকেরা তারা খারাপ বা তারা নিচু জাত, যেমন আমাদের বেধর্মীর মধ্যে আছে যে এরা এই, আমি তাদের নাম উল্লেখ করে বলতে যাচ্ছি না, আমরা সবাই বুঝতে পারছি। তো আল্লাহ রব্বুল আলামিন বলছে এই যে পার্থক্য, জায়গার পার্থক্য, দেশের পার্থক্য, জেলার পার্থক্য, মানুষের যে পার্থক্য, এটা শুধুমাত্র চেনার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর আমরা এই নিয়ে ফখর করি যে আমরা তো সৈয়দ, আমরা তো শেখ, আমরা তো মল্লিক, আমরা ফখর করি যে আমাদের টাইটেলটা অনেক উচ্চ, আমাদের সম্মান অনেক উচ্চ, আমরা তো চৌধুরী, আমরা বলি কি বলি না? তো তারা নিজেকে খুব ফখর করে, নিজেকে বড় মনে করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে শেখ বড় নয়, চৌধুরী বড় নয়, মল্লিক বড় নয়, ইন্ডিয়ার মানুষ বড় নয়, আরবের মানুষ বড় নয়, আফ্রিকার মানুষ বড় নয়, কেউ বড় নয়। শুধুমাত্র ওই পৃথিবী জমিনে যদি বড় হয় তো শুধুমাত্র ওই ব্যক্তি বড় হবে যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ কত সুন্দর গুছিয়ে বলে দিয়েছে। আজকে আমাদের কত বাড়াবাড়ি টাইটেল নিয়ে, জায়গা নিয়ে, আমরা অমুক জায়গায় থাকি, আমরা আমেরিকার লোক, আমরা অমুক জায়গা জেলার লোক, আমাদের ফখর হয়। আল্লাহ বলছে কোনো জিনিসের ফখর নয়, কোনো জিনিসের ফখর নয়। সবচাইতে সম্মানীয় কে? সে যেখানের হোক না কেন, সে আরবে জন্ম নিইনি, সে মক্কায় জন্ম নিইনি, সে মদিনায় জন্ম নিইনি, সে নিয়েছে বর্ধমান জেলায় বা ছোট মশগর গ্রামে বা বড় মশগরে বা যে কোনো জায়গায় জন্ম নিয়েছে, তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় বেশি থাকে, আল্লাহ বলছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানীয়। যে আরবে থাকে সে সম্মানীয় নয়, বরং সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় হতে পারি, চাই আমার জায়গা যেখানেই হোক না কেন, আমার বাড়ি যেখানেই হোক না কেন। আসল মাপকাঠি হচ্ছে, আসল সম্মান হচ্ছে, সেটা হচ্ছে যে আমার মধ্যে আল্লাহর ভয় কতটা আছে, আমি আল্লাহকে কতটা ভয় করছি। মানুষকে নয়, কোনো ব্যক্তিকে নয়, কোনো পুলিশকে নয়, কোনো নেতাকে নয়, বরং আমি আল্লাহকে কতটা ভয় করছি সেটা আসল জানার বিষয় আছে। তাকওয়া কি জিনিস? এই যে আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কারণে সবচাইতে সম্মানীয় করেছে। তো তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। যে কোনো মানুষ কোনো খারাপ কাজ, কোনো হারাম কাজ, কোনো নিষিদ্ধ কাজ যেটা আল্লাহ মানা করেছেন, সেটা শুধুমাত্র কোনো মানুষের ভয়ে নয়, বরং শুধুমাত্র আল্লাহর ভয়ে কোনো মানুষ সেই কাজ করল না। ঘরের দরজা বন্ধ আছে, সে ঘরে একা আছে, চাইলে গুনাহ করতে পারে, ব্যভিচার করতে পারে, সে সুদ খেতে পারে,
সে হারাম খেতে পারে, কেউ দেখার নেই, গ্রামের লোকও নেই, বাড়ির লোকও নেই, কোনো ব্যক্তি নেই, শুধুমাত্র সেই জায়গায় কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে সে কি করলো, আল্লাহর সেই হারাম কাজকে ছেড়ে দিল। সে কোনো ব্যক্তি যে আল্লাহর হুকুম আছে, যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ নাজিল করেছে যে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে, তে শুধুমাত্র ওই কাজগুলো এই জন্য করলো যে একদিন আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে যে বান্দা, তোকে এই যে হুকুম দিয়েছিলাম তুই কেন করিসনি। সে এই ভয়ে, এই চিন্তায় সে কি করলো, সেই কাজ কে করলো। সে নামাজ আদায় করলো, মাঠে কেউ নেই, একাই আছে, কেউ দেখার নেই, নামাজ পড়লো কি পড়লো না। কিন্তু একটা মানুষ সে হয়তো ওই ড্রেনের পানি দিয়ে কি করলো, যে পানি দিয়ে থেকে জমি সেচছে, সেই পানি দিয়ে সে কি করলো, সে সুন্দরভাবে উজু করলো, তারপরে একটা মুসাল্লা বিছিয়ে বা তার ওই ছিঁড়া গামছাটা বিছিয়ে সে ওই আলের মধ্যে বিছিয়ে দিল এবং সে আল্লাহু আকবার বলে সে নামাজে দাঁড়িয়ে গেল। সেখানে কেউ দেখছে না, কেউ তাকে দেখছে না, শুধুমাত্র সে আল্লাহর ভয়ে শুধুমাত্র সে তার কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহ ডেকেছে, আল্লাহ বলেছে কামিয়াবি নামাজের মধ্যে আছে। সে ভয়ে আল্লাহর বরত্বর কারণে সে কি করলো, ছিঁড়া গামছা বিছিয়ে সে নামাজে দাঁড়িয়ে গেল। তো আল্লাহ বলছে ওই ব্যক্তিটা সবচেয়ে সম্মানীয়। যতই বলা হোক যে আমাদের গ্রামের মধ্যে এ সম্মানীয়, আমাদের গ্রামের মধ্যে এই নেতা সম্মানীয়, আমাদের গ্রামে এই মাস্টার সম্মানীয়, এই মৌলানা সম্মানীয়, না, আসল সম্মান কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো নেতা নয়, বরং সম্মানীয় তো সেই ব্যক্তি যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, মানুষের ভয় নয়। সেজন্যে আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়াকে শেখানোর জন্য নানা প্রসেস আল্লাহ দিয়েছেন। যেমন আল্লাহ সুন্দরভাবে কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে, তো রোজাকে আমি ফরজ করেছি কেন, লাআল্লাকুম তাত্তাকুন। ভালো করে বোঝেন, আমি বললাম যে সবচাইতে সম্মানীয় ব্যক্তি ওই যার মধ্যে আল্লাহর ভয় আছে। তো আল্লাহ রব্বুল আলামিন অনেক কাজকে এমন বানিয়েছেন যে কাজগুলো করলে মানুষের মধ্যে তাকওয়া, ভয় তৈরি হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে রোজা। যে একটা মানুষ তার সম্মুখে ঠান্ডা পানি আছে ফ্রিজে, বাড়িতে কেউ নেই, কেউ দেখার নেই, কেউ বলার নেই, কেউ দেখতেও পাচ্ছে না, সে যদি এক গিলাস পানি, এক বোতল পানি পান করে নেয়, তাহলে কেউ জানতে পারবে না সে রোজা ভেঙেছে কি রেখেছে। তার কাছে খাবার আছে, তার স্ত্রী তার কাছে আছে, কিন্তু শুধুমাত্র ওই পিপাসার কারণেও সে পানিতে হাত লাগায়নি, সে খাবারের হাত লাগায়নি, সে স্ত্রীর কাছে যায়নি, শুধুমাত্র একটাই ভয় যে আল্লাহ আমাকে দেখছে। তো কোনো মানুষ যদি সুন্দরভাবে আল্লাহ তাকওয়ার ট্রেনিং দিয়েছেন, কোনো মানুষ যদি রোজা রাখে, তো তার মধ্যে, দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। যে যেমনভাবে রোজাতে সে কী করেছে, সারাটা দিন আল্লাহর জন্য ভুকা থেকেছে, আল্লাহর জন্য খায়নি, সেরকমভাবে তার মধ্যে কি হবে, সেই তাকওয়া তৈরি হবে। অন্য কাজ যেগুলো আল্লাহ মানা করেছে সেখান থেকে সে বাঁচতে পারবে। তো সেজন্য আমার ভাইরা, আমাদেরকে মেন টার্গেট বানাতে হবে, আমাদেরকে মেন লক্ষ্য বানাতে হবে যে কি করে আমি আল্লাহর ভয় আমার মধ্যে চলে আসুক, কি করে আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসুক। যদি আমি আল্লাহর ভয়কে আনতে পারি, তাহলে দুনিয়াতে সমস্ত কাজ, নেকির কাজকে করা সহজ হয়ে যাবে। ঠান্ডার সময় যে বিছানা ছেড়ে, কম্বল ছেড়ে আমার জন্য নামাজে আসা সহজ হয়ে যাবে। তাহলে একটা রাস্তা বললাম যে রোজাকে আল্লাহ রেখেছেন তাকওয়া অর্জন করার জন্য। আরেকটা রাস্তা আমি বলি, যেটা আমাদের সকলকে কিন্তু খুব খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে যদি আল্লাহকে ভয় করে, সত্যিকারে ভয় করে, তো সেটা হচ্ছে উলামা, আলেমরা ভয় করে। যদি সে সত্যিকারে কেউ আলেম হয়, কি বললাম, সত্যিকারে কেউ যদি আলেম হয়, তো আল্লাহ বলছে, আমি বলছি না, বলে আপনি মৌলানা সাহেব আপনি বলছেন যে আপনাদের বেশি ভয় আল্লাহ তাআলা, কিন্তু এটা আমি বলছি না, এটা কে বলছে, আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের উলামার প্রতি
কিছু বিদ্বেষ বা কিছু মনে কিছু আছে, তাদের হয়তো অনেক সময় খটকা লাগবে এই কথাটা। তো যেটা আমি বারবার করে বলছি, এটা আল্লাহ বলছে, যদি কেউ আলেম হয় তার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে। ওই জন্য আপনি দেখবেন একটা মানুষ সে কদিন নামাজ পড়তে শুরু করলো, দাঁড়িয়ে রাখলো, খুব 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খুব আল্লাহ আল্লাহ কথা বলছে, যেন তার চেয়ে বুজুর্গ আর কেউ নেই। কিন্তু কিছুদিন পরে আবার সে নামাজ ছেড়ে দিয়েছে, সে রোজা ছেড়ে দিয়েছে, সে আবার বিগড়ে গেছে। আবার কিছুদিন পর নামাজ পড়ছে, আবার বিগড়ে গেছে। তো আজকে আমাদের সামনে একজনের কথা হচ্ছিল গাড়িতে, একজন সাথী বলছিলেন যে আমার একটা বন্ধু, সে সারাদিন মদে ডুবে থাকে, মদ খায়। হঠাৎ করে একদিন ফোন করছি, ভাই কি করছিস? তো বলছে, ভাই আমি বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছি। তো সে কোরআন শিখেছে, কোরআন পড়তে জানে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ছে। তারপরে কিছুদিন পর, কয়েক মাস পর আবার ফোন করছে, সে খোঁজ নিচ্ছে। তো আবার দেখছে যে সে আবার মদের মধ্যে ডুবে গেছে। তাহলে একটা আওয়াম যার মধ্যে আল্লাহর কালাম নেই, আল্লাহর দিনের জ্ঞান নেই, তো সে ভটকে যেতে পারে। ওই জন্যই বলা হয়েছে যে একজন আলিমের চাইতে হাজার আবিদ 1000টা আবিদ যে ইবাদত করছে, আল্লাহর নামাজ পড়ছে, রোজা রাখছে, সব কিছু কাজ করছে, কিন্তু একটা আলিম ওই 1000 আবিদের চাইতে ভারী, উত্তম বলা হয়েছে। তাহলে বুঝতে পারলাম আল্লাহর ভয় যদি সত্যিকারে কেউ আলেম হয় তো তার মধ্যে সবচেয়ে বেশি আছে। ওই জন্যে কোনো আলেমকে দেখবেন, সে যত খারাপই হোক আপনার কাছে, বা সে হয়তো ভুল করতে পারে, গুনাহ করতে পারে, আমি বলছি না করবে না, কিন্তু সে টপ করে নামাজ কিন্তু ছাড়বে না, সে রোজা ছাড়বে না, আল্লাহর যে ফরজ হুকুম সে টপ করে ছাড়বে না, এটা আম ছেড়ে দেবে। তো এই আয়াতটা বলার উদ্দেশ্য আপনাদেরকে কি, সেটা হচ্ছে যে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় অর্জন হবে, সেটা হচ্ছে ইলম শিখলে। একটা সাধারণ মানুষ বা আম লোক বলছি, আর একজনকে আলেম বলছি, আরে মানুষ তো একই, দুটো হাত আছে, নাক আছে, কান আছে, সব কিছু তো এক। একে আমি আম বলছি, একে আমি আলেম বলছি, কেন বলছি? কারণ এর মধ্যে ইলম আছে, আল্লাহর কালাম আছে, আল্লাহর দিনের জ্ঞান আছে। তাহলে বোঝা গেল আল্লাহ নিজে বলছে আলিমরা আল্লাহকে ভয় করে। তাহলে বুঝতে পারলাম কারোর মধ্যে যদি ইলম চলে আসে, জ্ঞান চলে আসে, তাহলে অটোমেটিকলি তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। তো তাহলে আল্লাহর ভয় অর্জন করার আরেকটা সবচেয়ে বড় রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে ইলম অর্জন করা, ইলম শিখা। যত বেশি মানুষ ইলম শিখবে তত বেশি আল্লাহর ভয় তার মধ্যে আসবে। তাহলে বোঝা গেল যে ইলমের কারণে আল্লাহ বলছে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে ভয় করে। তো আমরাও যদি ইলম শিখি তো আমাদের মধ্যে ইলম আসবে। আজকে আমরা অনেকেই বাংলা জানি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের শেখার তৌফিক দিয়েছি এবং আমরা মেহনত করে শিখেছি, এমনি এমনি আসেনি। তো কত ইসলামিক বই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিস, কত বই আছে যেগুলো আম মানুষের জন্য লেখা হয়েছে এবং আম মানুষরা পড়তে পারবে। তো সে আলেম না হলেও যে আলেমের যে জ্ঞান মোটামুটি অনেকটা সে অর্জন করতে পারবে। সে কোরআন শরীফ সহিভাবে শিখতে পারবে, কোরআন মুখস্থ করতে পারবে, দিনের বেসিক ইলম সে শিখতে পারবে। তো যদি শেখে সে, তাহলে যত বেশি ইলম অর্জন করবে, তার মধ্যে আল্লাহর জ্ঞান যখনই আসবে তখন তার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। সেজন্য আমাদেরকে ওয়াদা করতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা রাখতে হবে, আমি তো কোরআন শিখলাম, আমি তো বাংলা শিখলাম, আমি তো ইংরেজি শিখলাম, আমি অনেক কিছু দুনিয়ার পারদর্শী হয়ে গেছি, তো আমি সেই জবান থেকে কোরআনে কালাম পাককে বার করবো না? যে এদিকে আসে, এটার জন্য আমার জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমার এই জবান থেকে আমি অনেক কিছু ভাষা বার করছি, অনেক কথা বার করছি, তো আল্লাহর কালাম কোরআনে পাককে আমার জবান থেকে বার করব না? আমি অনেক মানুষের জীবনী মুখস্থ আছে, আমার দুনিয়ার ব্যাপারে অনেক জীবনী মুখস্থ আছে, যাদের আমাদের দিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হয়তো সে কোনো ফিল্ম জগতের মানুষ বা তার টাকা বেশি। আমি অনেক মানুষকে শুনেছি তার মুখ থেকে, সে কোনো মানুষ যে তার জীবনের ব্যাপারে তার পুরোপুরি জ্ঞান আছে, সে কোথায় জন্ম নিয়েছে, কোথায় পয়সা অর্জন করেছে, কোথায় কি করেছে, এত বিল্ডিং কি করে হলো, এত বালাখানা কি করে হলো, এত গাড়ি সে কি করে করেছে, মানুষ ডিটেলস বলে দেয়। ভালো করে বোঝেন, একটা মানুষ তার সম্পর্ক আপনার সঙ্গে কোনো দিনই নয়, কোনো দুনিয়া নয়, তার কাছ থেকে আপনার কোনো ফায়দা নেই। তো তার জীবনে আপনি মুখস্থ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে এবং দুনিয়াতে সবচেয়ে বেশি যে আপনাকে ভালোবাসে, আপনার জন্য কষ্ট সহ্য করেছে, আপনার জন্য কেঁদেছে, তার জীবনী আপনি পড়বেন না, তার জীবনী আপনার মুখস্থ থাকবে না? এটা কেমন করে হয়?